গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি নেমন্তন্ন, তাই সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোনো ইন্ট্রো দিতে পারিনি, একদম রিক্সায় উঠেই আমি ইন্ট্রোটা দিচ্ছি, কারণ এতটাই লেট হয়ে গেছে। যাওয়ার কথা ছিল 10টায়, আর আমরা এখন বাজে 12টা। এখন সবে বেরালাম বাড়ি থেকে, এখন মেট্রো ধরে দেন ওদের বাড়িতে যাব। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, বন্ধুর বাড়ি যাচ্ছি আর প্রথম ওদের বাড়িতে যাব, মিষ্টি না নিলে হয়? তো এখানে চলে এসেছি মিষ্টি কিনতে। এসে দেখছি যে অনেক রকমের মিষ্টি এখানে আছে, তো ওদের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মিষ্টি এখানে আমরা সিলেক্ট করে নিয়েও নিয়েছি। আর তারপরে এখানে দেখো মিষ্টিগুলো দেখাচ্ছিলাম, কি সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর সেই দিনকার ছিল কিন্তু 15ই আগস্ট, তাই জন্য বেশ রাস্তাটাও ফাঁকা ছিল। তো আমরা বলতে বলতে এখানে মিষ্টিও নিয়ে নিলাম। আমি নিয়েছিলাম ছানা আর ও নিয়েছিল একটা সন্দেশ। তো ভাবলাম এতটা দূর যাব, আগে একটু খেয়ে নিই জল মিষ্টি, তারপর আবার অটোতে উঠে তার ওদের বাড়িতে যাব। বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছি ওদের বাড়ির সামনে। আর আস্তে আস্তেই আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, আমার কাদার ভেতরে পা ঢুকে গেছে, আমার জুতোটা পুরো গেছে। এটাই নিয়ে আমি বলাবলি করছিলাম যে ওদেরকে ওই নিয়ে হাসাহাসিও হচ্ছিল। তো এবার অনেক লেট হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে অনেক রান্না বাকি আছে, এখনও অনেকজন আসবে, অনেকে খাবে। তো তাড়াতাড়ি করে আমরা চেঞ্জ করে এবার আমরা একদম সবাই মিলে রান্নায় নেমে পড়েছি। আর আমাদের আজকে রান্নার প্রধান শেফ হচ্ছে আমার বর, সে বানাবে চিকেন বিরিয়ানি, আর আমরা হচ্ছে ওর হেল্পার। এখানে আমরা সবাই বসে পড়েছি, অলরেডি ওরা অনেক কিছু করে রেখেছে, তার টুকটাক যেগুলো বাকি আছে ওগুলো আমরা করে নিচ্ছিলাম। তো সবাই মিলে কাজ করলে গল্প আড্ডা, এইভাবেই গল্প আড্ডা করতে করতে আমরা সবাই হাতাহাতি কাজ করছিলাম। এখানে দেখো চিকেনের জন্য মানে চিকেন বিরিয়ানির জন্য আলু ভাজতেও দিয়ে দিয়েছে, এখানে মশলাও কষানো হচ্ছে, ওই পাশে ভাতও বসিয়ে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সবার জন্য, অনেকের জন্য খাবার পার্সেল হবে, তারপর রাত্রিবেলা আরও সব বন্ধুরা আসবে, তো আমরাও খাবো, তাই জন্য সবাই হাতাহাতি করে তাড়াতাড়ি করে করছিলাম। এইখানে সব এক এক করে হচ্ছে। আর এখানে বলতে বলতে দেখো আমাদের চিকেন অলমোস্ট হয়ে গেছে, ভাতটাও আমাদের অলমোস্ট হয়ে গেছে। চিকেন অনুযায়ী আমাদের কড়াইটা ছোট হয়ে গেছে। আর এখানে এত হাওয়া দিচ্ছিল, আমার বর দরজা বন্ধ করে দিচ্ছে, যে রান্না করতে এত অসুবিধা হচ্ছিল। তো এই বলতে বলতে এবার আমাদের বিরিয়ানির সব কিছু হয়ে গেছে, এবার হচ্ছে গার্নিশ করার পালা। দেখো, বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে তো অনেকেই দিয়েছি, তাই জন্য আর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না, তো যেইটুকানি ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো প্রথমেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছিলাম, আর চিকেনের কালারটা এত ভালো এসছে, দেখো দেখেই লোভ লাগছে। আর চিকেন বিরিয়ানিটা কি বলবো, এখন আমার জিভ থেকে জল পড়ছে, এত ভালো হয়েছিল। তো এখানে দেখো চিকেনগুলোকে এক এক করে প্রথমে দিয়ে দিচ্ছিল, যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। ওপর থেকে তারপরে আলু দিয়ে দিয়েছিলাম। আলুর মধ্যে কিন্তু আমরা ফুড কালার দিয়ে করিনি, তাই জন্য আলুর কালারটা এরকম এসছে। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর দিয়েছিলাম বলেই মনে হচ্ছে যে চিকেন বিরিয়ানিটা এতটা টেস্ট হয়েছিল। তারপর ওই জাফরান, তারপরে যা যা দিয়েছিলাম তার মধ্যে বিরিয়ানি মশলা যা যা লাগে সব কিছু দিয়ে গার্নিশ করা হচ্ছিল। আর আমাদের বিরিয়ানির সরঞ্জাম থেকে আমাদের ডেচকি জায়গা ছোট হয়ে গেছে, আর সাদা ভাত রয়ে গেছিলো, তাই ভাবলাম যে পরে ওইটা কেউ খেয়ে নেবো। ওপর থেকে দেখো জাফরানের জল দেওয়া হলো, দুধে ভেজানো, আর তারপর ওপর থেকে ঘি না দিলে একদমই বিরিয়ানির টেস্ট ভালো হয় না। যত ভালো ঘি হবে তত ভালো বিরিয়ানি হবে। তো এখানে ভরে ভরে একদম কৌটো ফাঁকা করে আমরা ঘি দিয়ে দিয়েছিলাম। এবার ফাইনালি বিরিয়ানি দমে বসানোর পালা, সব কিছু হয়ে গেছে। আর এই যে এখানে ফাইনাল টাচ চলছে, এবার আমরা বিরিয়ানিটা দমে দিয়ে দেবো। তো দমে যতক্ষণ চলছিল তখন আমরা পাশ থেকে কলা পাতা কেটে এনেছিলাম, ভাবলাম আজকে সবাই মিলে কলা পাতায় খাবো, সবসময় তো এরকম হয় না, তো তাই জন্য কলা পাতা কেটে এনেছিল পিন্টু। তো আরেকজন দেখো বাইরে বসে আছে বিরিয়ানি খাবে বলে, ওকেও কিন্তু আমরা দিয়েছিলাম বিরিয়ানি। তো এই দেখো আমাদের বিরিয়ানি একদম হয়ে গেছে। বিরিয়ানির ঢাকনাটা খোলার সাথে সাথেই খড়ময় এত বিরিয়ানির গন্ধ হয়ে গেছিলো, কি বলবো। এবার এখানে বিরিয়ানি সবার জন্য সার্ভ করা হচ্ছে, যেগুলো পার্সেল যাবে তার জন্য পার্সেল করা হচ্ছিল। আমরা ভাবছিলাম যে একটা দোকানই খুলে নিয়ে, এত ভালো বিরিয়ানি হয়েছে। এই নিয়ে বলা বলি করতে করতে এখানে আমাদের সবার পার্সেল দেওয়া হয়ে গেছে, পাশের বাড়িতেও সবাইকে দেওয়া হয়ে গেছে, যারা যারা পাবে সবাইকে দিয়ে এবার আমরা ফাইনালি সবাই একসাথে খেতে বসবো। কারণ প্রায় আমাদের অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়েছে, আরও সবাই বিকালে আসবে, তো আজকে দিনটা তো বেশ দারুণই যাবে। তো এখানে সব বন্ধুরা মিলে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে। প্রথমেই ভেবেছিলাম অল্প খাবো, কিন্তু অল্প নিয়ে বসার পর আবার আমরা চেয়ে নিয়ে খেয়েছি, এত ভালো হয়েছে। আমি যে বারবার বলছি এত ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে, আমি নাহলে এতবার বলতামই না। তো এই দেখো আমি আর ও মিলে একটা বাটি নিয়ে বসেছিলাম খাবো বলে, ভেবেছিলাম অল্প করে খাই, কিন্তু এত ভালো হয়েছে আমরা দুজন আবার নিয়ে বসেছিলাম খেতে। তো এইভাবেই আমরা সারাদিন এইভাবেই কাটালাম। তারপর বিরিয়ানি খাওয়া দাওয়ার পর ওদের কাছে রিভিউ
নিচ্ছিলাম যে কেমন লাগছিল তোদের বল, ওরাও বলছিল ভালো করে। তো এই করে সারাদিন কাটালাম, বিকালবেলা আবার সবাই আসবে সেটা দেখতে পারবে। তো বিরিয়ানি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর ভাবলাম বিকালে একটু ছাদে যাই। তো বললো চল ছাদে গিয়ে দেখাই। তো ছাদে এসে এত ভালো লাগছে, চারিদিকটা দেখো পুরো সবুজ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, এত ভালো লাগছিল চারিদিকটা, না বলে মানে চোখে না দেখলে কেউ বুঝতেই পারবে না। এরপর ওপরে যাচ্ছিলাম, ওদের ঠাকুরঘর যেখানে করেছে সেটা দেখাচ্ছিল, আর ছাদে এসে দেখি আকাশটা এত ভালো লাগছিল, মানে বৃষ্টি আসার সময়, মানে আমরা যখন গেছিলাম তার কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে এসেছিলো। দেখো কি ভাল লাগছে আকাশটা, আর চারিদিকটা এত ভাল লাগছে, পুরো অনেক কচু গাছ, তারপরে অনেক নানান রকমের গাছ ছিল। তো এই বলে এবার বিকালবেলা চলে এসেছি, বিকালবেলা আরও সবাই আসবে, তার জন্য চিকেন পকোড়ার এখন আয়োজন চলছে। এখানে বসে দুজন চিকেন পকোড়া বানাচ্ছে, আবারও একজন এসে চিকেন পকোড়া ভাজবে, সেটা দেখতেই পারবে। আর এখানে দেখো এবার চিকেন পকোড়ার সাথে আমরা চা বানিয়ে নিয়েছিলাম, চা খাবো, সাথে সাথে ওরাও হাফ রাস্তায় চলে এসেছে, ফোন করেছিল, আমরাও সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, এরা সব ম্যারিনেট করে রেখেছে, আকাশদা এসে ভাজবে। আর এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম। আর বলতে বলতে দেখো ওরা চলেও এসছে, আর ওদেরকে ওয়েলকাম করছে একদম দরজার সামনে বসে। ও কিন্তু সারাক্ষণ ওখানেই বসেছিল, তো 1 সেকেন্ডের জন্য মানে আমাদের ওখান থেকে যাচ্ছিল না, আমরা যা খাচ্ছিলাম ওকে দিচ্ছিলাম, ও খাচ্ছিল। তো যাই হোক ওরাও এসছে, অনেকদিন বাদে সবার সাথে দেখা হলে যা হয়, মানে এই কটা ক্লিপের পর আমি কিছু নিতেই পারিনি, কারণ এত হই হুল্লো হচ্ছিল, সবার সাথে অনেকদিন বাদে দেখা হলে যা হয়। হ্যাঁ, তো আকাশদাও এসে হাত মুখ ধুয়ে এখানে চিকেন পকোড়া পেঁয়াজি সব এক এক করে ভাজছিল, আর আমরা সবাই টপাটপ করে খাচ্ছিলাম, গান চলছিল, সবাই নাচছিলাম। তো এই করতে করতে সারা দিনটা খুব ভালো গেল, মানে 15 আগস্টে ভালো গেল, কি বলবো। তো যাই হোক, এবার সবার শেষে স্নেহার খাবারের রিভিউ দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। ও খেয়ে বলছিল খুবই ভালো হয়েছে। তো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই।